প্রথম যেদিন আমরা ওই কর্পাস দেখলাম আর কি, ডেড বডি দেখলাম, মানে আমার তো বান্ধবী দেখবে সকালবেলা থেকে ডেড বডি দেখবে, ঠিক আছে, গেল ডেড বডি, কেবল কাপড়টা ওপেন করছে, ও দেখার সাথে সাথে দিল আলে দুলাল নিয়ে লে যাইগে স্টাইলে এরকম করে পড়ে গেল, আর আমার আর একটা বন্ধুর এরকম ভাবে ধরলো আর কি। তারপরে আমাদের কাহিনী হয়ে গেল ওদের দুইজনের নামে। আচ্ছা, তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো হাইড্রা। জুওলজি সেকেন্ড পেপারে 3টা পার্ট আছে। এটাকে বলে এই টপিকটার নাম হচ্ছে প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ বলছি। এই চ্যাপ্টারের নাম প্রাণীর পরিচিতি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যানিম্যাল। তো আমরা আসলে 9টা ফাইলাম পড়ছি না, পরিফেরা, নিরাডিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা আছে কিনা। তো এই ফাইলামগুলোর মধ্যে প্রথম দিককার একটা ফাইলাম পরিফেরা নিডারিয়ার মধ্যে থেকে নিডারিয়া বর্ণনা করা হয়েছে। মাঝখানের একটা ফাইলাম তোমার আর্থ্রোপোডা, তারপরে একানোডার্মাটাদের মধ্যে থেকে আর্থ্রোপোডার মধ্যে ঘাস ফড়িং বর্ণনা করা হয়েছে। আর শেষের দিকের একটা ফাইলাম কর্ডাটার মধ্যে থেকে এক প্রকারের কর্ডাটা রুই মাছ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি 3 জায়গা থেকে 3 ধরনের প্রাণী নিয়ে তুমি বুঝলা যে প্রাণী জগতের বৈচিত্র্য কীরকম কীরকম আছে। 3 জায়গা থেকে 3 ধরনের ফাইলামগুলো নিয়ে 3 জায়গা থেকে 3টা প্রাণী নিয়ে এখানে প্রাণীর পরিচিতি বর্ণনা করা হয়েছে। কথাটা কি বুঝছে কিনা? আমরা প্রথমটা পড়ছি, মানে পরিফেরার পরে নিডারিয়া পর্বের একটা হাইড্রা প্রাণীর কথা পড়ছি। হাইড্রা প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা হলো জুওলজি সেকেন্ড চ্যাপ্টার, তার টপিকটাও 1 নম্বর টপিক। তো আমরা হাইড্রা যদি একটু পড়ি, দেখো এগুলো হলো হাইড্রা। এটা মানে একটা পানির মধ্যে থাকে, সাধারণত হাইড্রাগুলো জলজ হয়। প্রাণীর মধ্যে ওরা কীরকমভাবে আছে। এখন প্রথমে একটু দেখি যে হাইড্রা, এটার নামকরণ বা নেইমিং কে করেন? হাইড্রার নেইমিং করেন ক্যারোলাস লিনিয়াস। এবং হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা বা হাইড্রার রিজেনারেশন ক্যাপাসিটি যে হাই, এই কথাটা বলেন হচ্ছে আব্রাহাম ট্রেমব্লে। মানেটা কীরকম? আসলে হাইড্রার নামকরণটা কোথা থেকে আসছিল, এটার মিথোলজিক্যাল হিস্ট্রি যদি আমরা একটু দেখার চেষ্টা করি। গ্রিক মিথোলজিতে একটা দৈত্য আছে, বুঝছো, এই ড্রাগন আছে, এই ড্রাগনটার নাম ছিল হাইড্রা। হ্যাঁ, বিখ্যাত বীর হারকিউলিস এই দৈত্যটাকে বধ করেন বা মেরে ফেলেন। হ্যাঁ, এটার অনেকগুলো মাথা ছিল, যেখান থেকে হারকিউলিস মাথা কাটতেন সেখান থেকে মাথা গজাইতো। উনি অন্য আর একটা সিস্টেমে এটাকে যায় মারেন। তো দেখো, একটা কাটতেছে আর একটা আসলে এই ধরনের মানে ক্যারেক্টার বিভিন্ন মিথোলজিক্যাল হিস্ট্রিতে থাকে আর কি। যেমন রামায়ণ নামে একটা মিথোলজিক্যাল গল্পের মধ্যে রাবণের 10টা মাথা থাকে। আমরা যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই গ্রিক মিথোলজিক্যাল এই ক্যারেক্টার, মানে রাবণেরও ছিল 10 মাথা। এটা রামায়ণ হলো এই দেশের একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। তো রাম হচ্ছে রাবণরে মারেন, ঠিক অনেকটা ওই রকম টাইপেরই গল্প আর কি এটার মধ্যে। এবং হাইড্রা ওর 10টা মাথা, যেখান থেকে মাথা কাটে সেখান থেকে মাথা গজায়। তো এই জন্য ক্যারোলাস লিনিয়াস তিনি অলরেডি আব্রাহাম ট্রেমব্লের কাছে শুনছেন, আব্রাহাম ট্রেমব্লে এমন একটা প্রাণী দেখেছেন যে প্রাণীর যেখান থেকেই হচ্ছে কাটে সেখান থেকে আবার মাথা গজায় যায়, যে প্রাণী যেখান থেকে কাটে সেখান থেকে আবার মাথা গজায় যায়। ঠিক আছে, তো এই যে যেখান থেকে কাটে সেখান থেকে মাথা গজায় যায়, ওই জন্য এই ড্রাগনটার নাম তিনি দেন বা এই প্রাণীটার নাম তিনি দেন ক্যারোলাস লিনিয়াস হাইড্রা। মনে থাকবে কথাটা? হ্যাঁ, এইটুকু অবশ্যই এই 3টার মুখস্থ রাখতে হবে। দেখো এটা খুবই ইজি। এটার কিংডম হচ্ছে এরা অ্যানিমেলিয়া কিংডমে, ফাইলাম তো নিডারিয়া, এটা তো মুখস্থ আছে। বাদ বাকি সব দেখো, সব হাইড্রো সব পানির মধ্যে থাকে তো এরা। ঠিক আছে, ক্লাস যেটা হাইড্রোজোয়া, অর্ডার যেটা হাইড্রোইডা, ফ্যামিলি যেটা হাইড্রোইডি, জেনাস যেটা হাইড্রা, মানে সব হাইড্রো একটা ব্যাপার স্যাপার আছে। এইটা কারোর ভুল হয় না। তবে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন টাফ করলে সব এই হাইড্রোজোয়া, হাইড্রোইডা, হাইড্রোইডি, হাইড্রা এমনি দিয়ে দিবে আর কি। ঠিক আছে, তোমাকে আবার বের করতে হবে। শোনো ভাইয়া, মনে রাখবা যে কোনো ফ্যামিলির লাস্টে ই হবে আর কি, যে কোনো ফ্যামিলির লাস্টে ই হবে। কয়দিন আগে তোমাদের ওই যে সুবাইতা, কয়দিন আগে তোমাদের হচ্ছে পোয়াসি মালভেসি পড়াইছিলাম না? পোয়াসি মালভেসিগুলো কী ছিল? ফ্যামিলি, এটা উদ্ভিদের ফ্যামিলি। জবা ফুল যে ফ্যামিলির মধ্যে পোয়াসি, ওটার নাম মালভেসি। ধান গম যে ফ্যামিলির মধ্যে সেটার নাম হচ্ছে পোয়াসি। কথাটা কি বুঝছো? তো পোয়াসি মালভেসি এগুলো হচ্ছে ভাইয়া মানে লাস্টে সব ই হবে আর কি, হাইড্রোইডি। লাস্টে ই থাকলে ফ্যামিলি, আ থাকলে এটা অর্ডার। ঠিক আছে, যেমন মানে ধরো মানুষের ফ্যামিলি ছিল হোমেনিডি, মনে থাকবে কথাটা। তো ই থাকলে হলো ফ্যামিলি, এটা একটু মনে রাখবো আর কি। আচ্ছা, যাই হোক ভাইয়ারা, আমরা এখন হাইড্রার আরও বিভিন্ন টপিকের মধ্যে যাব। তোমরা তাহলে একটু লেখা শুরু করি আমরা। হাইড্রার নামকরণ এবং হাইড্রার টাইপস, বেসিক কিছু ইনফরমেশন চলো আমরা একটু দেখছি।
বলছে কোন বিজ্ঞানীর নামকরণ বা নেমিং করেন? সায়েন্টিস্ট। কোন সায়েন্টিস্ট নামকরণ বা নেমিং করেন একটু লিখে ফেলি আমরা। ক্যারোলাস লিনিয়াস। নেমিং হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেমিং ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস। আর পুনরুৎপত্তি ক্ষমতা রিজেনারেশন ক্যাপাসিটির কথা কে বলেন? রিজেনারেশন ক্যাপাসিটি। রিজেনারেশন ক্যাপাসিটি এটা বলেন আব্রাহাম ট্রেমলে। ঠিক আছে। প্রজাতির সংখ্যা অসংখ্য। পৃথিবীতে কতটির মতো? 400টির মতো। স্পিসিস 40টির মতো। সরি, স্পিসিসের সংখ্যা পৃথিবীতে 40টির মতো। নাম্বার অফ স্পিসিস। স্পিসিস স্পিসিস কয়টির মতো? 40, অ্যারাউন্ড 40র মতো আর। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যদি একটু দেখি এবার এই বিজ্ঞানীর নাম লেখার পরে লেখা হচ্ছে টাইপস অফ হাইড্রা। কয় টাইপের হাইড্রা আছে আসলে? টাইপস, এটা টাইপস হচ্ছে 3 রকম সাধারণত বাংলাদেশে পাওয়া যায়। টাইপস ইন বিডি বাংলাদেশে সাধারণত 3 ধরনেরটা পাওয়া যায়, বুঝছো? টাইপস ইন বিডি বাংলাদেশে 3 ধরনের পাওয়া যায়। একটা হাইড্রার নাম হচ্ছে হাইড্রা বিরিডিসিমা। বিরিখোর বিরিখোর একটা ভাব আছে, দেখো এটা আছে না? হ্যাঁ, ও সবুজ, ঠিক আছে। বিড়ি খাইতে খাইতে ঠোঁট মোট সবুজ হয়ে গেছে আর কি, এরকম। হ্যাঁ, এটা আছে, এটা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, তার সাথে জুও ক্লোরেলা থাকে। এটা কাহিনী আমি পরে পড়াবো, ঠিক আছে? আগে যে এটা বিরিখোর, একদম সিনেমার লাস্টের কাহিনী কী হবে সেটাকে আগে বলে দিলে হবে? এটা যে বিরিখোর আমরা কেবল সেটা দেখতেছি, একটা বিরিখোর রুঙ্গা বুঙ্গা হাইটা যাইতেছে, ঠিক আছে? এইটা তো হাইড্রা ভিরিডিসিমা। এটা কালারটা কীরকম? সবুজ। কামরুন নাহার যে হাসিটা দিচ্ছে, মনের মধ্যে লাড্ডু ফুটছে, ঠিক আছে? দেখ তো যাই হোক, এই যে হাইড্রা ভিরিডিসিমা এটা হচ্ছে একটা সবুজ হাইড্রা। দেখতে কীরকম? সবুজ, গ্রিন কালারের। এটা লিখে ফেলি আমরা, হাইড্রা ভিরিডিসিমা ভাইয়া। আর এটার মধ্যে টেন্টাকেল থাকে। টেন্টাকেল মানে কৌশিকা। লিখো, এই হাইড্রা ভিরিডিসিমার মধ্যে, হাইড্রা ভিরিডিসিমা, তো এটার মধ্যে টেন্টাকেল থাকে 6 থেকে 10টা। এটার মধ্যে টেন্টাকেল থাকে 4 থেকে 8টা। আর হাইড্রা ফুস্কার মধ্যে টেন্টাকেল থাকে হচ্ছে 6টা। টেন্টাকেল বা কৌশিকা। টেন্টাকেল বা কৌশিকা। কৌশিকা। কৌশিকা মানে কি জানো? মাথার এই চুল, ওই যে বিড়ালেরও এরকম থাকে না, ঠিক আছে? এগুলাকে বলে কৌশিকা বা টেন্টাকেল। এগুলাকে বলে টেন্টাকেল, ঠিক আছে? তো হাইড্রা ভিরিডিসিমার টেন্টাকেল থাকে 4 থেকে 8টা। হাইড্রা ভালগারিসে থাকে 6 থেকে 10টা। আর হাইড্রা ফুস্কার মধ্যে থাকে 6টা। বুঝছি? হয়েছে? হ্যাঁ, আমি ইংলিশটা লিখে দিচ্ছি, খালি এগুলা লেখো। কোনটার কালার কি? হাইড্রা ভালগারিস কালারটা হলো বর্ণহীন বা কালারলেস। আগে উপরেরটা লেখো, এটা হলো কালারলেস। আর হাইড্রা ফুস্কা, বলো ফুস্কার কালার কিরকম? হ্যাঁ, এই তো বাদামি কালার। আমরা যে ফুচকা খাই না, ওই যে মামারা যে টক দেয়, এই টকের মধ্যে তেঁতুল থাকে, তেঁতুলের চারপাশে এরকম হাইড্রা থাকে অনেক, বুঝছো? খাবা আর দেখবা আর ভাববা। ওটার মধ্যে আবিষ্কার করা হয়েছিল, তাই এটার নাম হাইড্রা ফুচকা। এটা আর একটা নাম আছে, হাইড্রা শর্টপটি। ঠিক আছে? কি জয়া, বিশ্বাস হচ্ছে না? তুমি গতদিন এই ক্লাসে আসছিলা? ও, এটা করাইছিলাম। কারা কারা এই ক্লাসটা একবার করে করছো? ও, তোমরা এই 4 জন, এটা সেকেন্ড টাইম হচ্ছে। আচ্ছা, ব্যাপার না ভাই। তুমি আজকে প্রথম আসছো না? ওই যে কারণে ও ও তোমার ভাই। আরে সেই, হ্যালো ভাইয়া, তোমার নাম কি? কামরুল হাসান। ঠিক আছে, গুড। তো তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? ক্লাস 5। তো অনেক বড় ক্লাসে। সেই, তোমার নামে একজন বিখ্যাত লোক আছে, জানো নাম কি? মানে মানে তার নাম না, মানে তার, সে কে জানো? ভেরি গুড। ওর জন্য একটা তালি দিয়ে দাও সবাই। তোমরা কেউ জানতা? ঠিক আছে,
ওই এখন তো জানতাই আগে, ধরলে পরে পারতো না। ভেরি গুড। বাংলাদেশের পতাকার ডিজাইনার চিত্রশিল্পী কামরুল ইসলাম, মানে ও খুব স্মার্ট বয়, কামরুল হাসান। ওকে, তো কালকে যে একটা জিকে ক্লাস নিলাম তোমরা কেউ আসলা না, বুঝলাম না কে কে আসলে হাত তোলো তো। হ্যাঁ মানে কে 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 আসছিলা? কেউ আসো না এখানে? ভালো হয়েছে না, ওইখানে ঠিকই ছিল বুঝছো, মানে তোমরা কেউ আসো নাই, কিন্তু ওই ক্লাসের ইয়ে যদি দেখায় প্রায় 40 জনের মতো ছিল। ঠিক আছে, আরো তো আমার অন্যগুলা ব্যাচ 40 জন না, সরি, মানে 25-30 জনের মতো ছিল, আর 30 জনের মতো ছিল। এনিওয়ে, তারপর বলতেছে দেখো এরা মুক্তজীবী মানে এরা ফ্রি লিভিং। এরা কিরকম? এরা ফ্রি লিভিং। লেখো লেখো, এরা হচ্ছে হাইড্রারা ফ্রি লিভিং, এরা স্বাধীনভাবে বাঁচতে পারে। হাইড্রারা মিঠা পানির মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? মিঠা পানি, মানে ফ্রেশ ওয়াটার। এরা ফ্রেশ ওয়াটারে থাকে, এরা ফ্রেশ ওয়াটারে থাকে, এরা ফ্রেশ ওয়াটারে থাকে। হাইড্রারা মাংসাশী। খেয়াল করছো ভাইয়ারা? কি খায়? মাংস খায়। ঠিক আছে, ওরা KFC-তে যায় চিকেন খায় না ভাইয়া, ওরা আসলে পোকামাকড় খায়। ঠিক আছে, মানে এই আগডুম বাগডুম পোকামাকড়, মাছের লার্ভা, কৃমির লার্ভা, এগুলো খায়। আর তুমি আবার সেই হাইড্রাকে খেয়ে ফেলো আর কি, ফুচকার মাধ্যমে। বলো মামা কি টেস্ট, মামা একটু হাইড্রা মাখায় দাও বেশি বেশি। ঠিক আছে, মামাকে যায় বলবো মামা একটু হাইড্রা দিয়ে দাও, ওই যে ঝাল টাল দেওয়ার মতো করে আর কি। এরা হলো কার্নিভোরাস। মাংসাশীকে ইংলিশে কি বলে? কার্নিভোরাস। এরা কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এরা ইটস থ্রো টেন্টাকল, লিখছো? আমরা লিখছো? লেখা শেষ? দ্রুত এই পয়েন্টগুলো লিখে ফেলি, এগুলো পরীক্ষায় আসবে। তারপর এরা ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। ঠিক আছে, excretes and respire through diffusion. Excretes and respire through diffusion. লেখা শেষ? লেখা শেষ? গরম লাগছে? তুমি এক কাজ করো, তোমার নাম কি? মোমো, এক বেঞ্চ পিছনে যাও, কামরুন হওয়ার সামনে চলে আসো, তাহলে দেখো এসের বাতাস পাবা। যাও যাও। কামরুল হাসান, তুমি কি আবার ভয় পাবা? তোমার আপু চলে গেল পাশে। ও বাবা, সে আমাকে এমনভাবে প্রশ্ন করছে কেন? না সেই স্মার্ট বয়, গুড। না ও বলছে কেন? দেখো তো, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, মানে রিজেনারেশন ক্যাপাসিটি হাই। রিজেনারেশন ক্যাপাসিটি হাই। লিখছো তো? এদের পুনরুৎপত্তি ক্ষমতা, যেখান থেকে কেটে ফেলে সেখান থেকে গজায়, কেমন একটা ব্যাপার স্যাপার। তাই দেখো হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নাই, বুঝছো? হাইড্রার নর্মাল ডেথ নাই। হাইড্রার ওটা খেয়ে ফেলতে হবে, পুড়ায় ফেলতে হবে। কে বুঝলা? হাইড্রা কি খায়? মাংস। কাকে খায়? ওই যে কৃমির লার্ভা, তারপরে তোমার পোকামাকড়। হাইড্রাকে কে খায়? হাইড্রাকে মাছ সে খায়, তারপরে মানুষে খায়, তারপর অন্যান্য প্রাণীরা খায়। ঠিক আছে, খেয়ে ফেল। হ্যাঁ, ওই ফুচকার মধ্যে। এটা সিরিয়াস, আর বিশ্বাস করে না। মানে তো ফুচকার মধ্যে বলতে এই যে ধরো ফুচকার যে মানে ওই পানিটা বানায়, ওই যে টক, ওই টকের পানির কালারটা কেন এরকম ব্রাউন হয়? ওইটা ড্রেন থেকে তুলে নিয়ে আসে, আর ড্রেনের মধ্যে থাকে হাইড্রা। তো আমি সত্যি কথা বললে দোষ। ঠিক আছে, নাও আর বললাম না সত্যি কথা, যা ভালো। ঠিক আছে, সামনে আগাবো তাহলে, বুঝছি। এই শারিন বলো, হাইড্রার কয়টা টাইপস? 3টা। কি কি? হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা ভালগারিস, আর একটা নাম কি? হাইড্রা ফুসকা। ঠিক আছে, হাইড্রা ভিরিডিসিমার কালার কি? সবুজ। হ্যাঁ বলো, হাইড্রা ভালগারিসের কালার কি? বর্ণহীন বা কালারলেস। যদি অপশনে কালারলেস না থাকে, সাদা থাকে, সাদা দাগাবা। আর হাইড্রা ফুসকার কালার কি? বাদামি। তুরনা বলো, তুরনা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় বা মোস্ট
কমন হাইড্রা ফাউন্ড ইন বাংলাদেশ কোনটা? হাইড্রা ভালগারিস, লিখে রাখো সবাই। হাইড্রা ভালগারিস মোস্ট কমন হাইড্রা ফাউন্ড ইন বাংলাদেশ। এবং ওদের কার কার টেন্টাকেল বা কোর্সিকা কয়টা করে সেটাও মুখস্থ রাখতে হবে। এটা 6 থেকে 10টা। হাইড্রা ভালগারিসের 6 থেকে 10টা। 4 থেকে 8টা হচ্ছে ভিডিসিমার, আর 6 থেকে 10টা হচ্ছে ভালগারিসের। হাইড্রা ফুসকারটা হলো 6টা। এই যে এখনই দেখ গুলায় লাইসোস। কি হয়েছে? তুমি ব্যাগ ম্যাগ গুছায় বসে আছো কেন? খাতা কই তোমার? লেখো লেখো। কেবল বাজারে যাচ্ছে, ঠিক আছে, লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, সামনে আগাও। তাহলে চলো আমরা সামনে আগালাম। হ্যাঁ, শেষ করি। এবার দেখো আমরা একটা হাইড্রার শরীরের ইন্টারনাল স্ট্রাকচার দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আসলে নর্মালি হাইড্রা কিন্তু দেখতে কিউট, বুঝছো? এই যে মানে হাইড্রা, এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হলো হাইড্রার প্রোফাইল পিকচার, বুঝছো? ও একটা প্রোগ্রামে যাইতেছে, বিয়ের দাওয়াতে যাইতেছে, সাইজা গুজা চুল টুল স্পাইক কইরা, ঠিক আছে, সেজে গুজে যাইতেছে। বিয়ের ওইখানকার ক্যামেরাম্যান তারা ছবি তুলে দিচ্ছে। এটা হলো হাইড্রার প্রোফাইল পিকচার। আর এটা হচ্ছে হাইড্রার ভোটার আইডি কার্ডের ছবি, ঠিক আছে? আর এটা হচ্ছে হাইড্রার ক্যান্ডিড, বুঝছো? তো আমরা আজকে এরকম হাইড্রার একটা ভোটার আইডি কার্ডের ছবি থেকে ওর দেহের স্ট্রাকচার পড়তে হবে, ওর পরিচিতি পড়তে হবে, হাইড্রার দেহের ভোটার আইডি কার্ডের ছবি দেখে। আর এগুলো হচ্ছে ভাই ওই যে সবাই একসাথে একটা প্রোগ্রামে গেছে ডান্স করতেছে, লুঙ্গি ডান্স আর কি, ঠিক আছে? আমরা সামনে আগাই। তো আমরা যদি দেখি ভাই, এটা লিখতে হবে না, এই অংশটা লিখতে হবে না, শুধু জাস্ট খালি 3টা পয়েন্ট লেখো। এটা বইয়ে আছে, বুঝে নাও। খালি মেইন 3টা পয়েন্ট লেখো, তাহলে মুখস্থ হয়ে যাবে আর কি। যে হাইড্রার দেহের 3টা পার্ট। কয়টা পার্ট? একটা হলো হাইপোস্টোম, একটা দেহকাণ্ড, একটা পাদচাকতি বা পেডাল ডিস্ক। দেহকাণ্ডকে ইংলিশে বলে ট্রাঙ্ক। হাইপোস্টোম, ট্রাঙ্ক, হাইপোস্টোম, ট্রাঙ্ক, আর হলো পাদচাকতি বা পেডাল ডিস্ক। লেখা শেষ, আর লিখতে হবে না কিছু। তো হাইড্রার দেহের 3টা পার্ট, হাইপোস্টোম, ট্রাঙ্ক আর পেডাল ডিস্ক। একটু শোনো, আমি কাহিনিটা বুঝাই দিই, বলে দিই, বাসায় যা পড়বা। 2-3টা লাইন লিখতে বলো, খালি সেই 2-3টা লাইন লিখবা, ঠিক আছে, যেটা মুখস্থ হয়ে যায় একদম। তা দেহকাণ্ড, ট্রাঙ্ক, আর একটা হলো পেডাল ডিস্ক। তো আমরা হাইপোস্টোম যদি বলি, দেখো হাইপোস্টোম মানে হলো মুখছিদ্র। হাইপোস্টোমের বাংলা হচ্ছে মুখছিদ্র। এই যে দেখো মুখের মধ্যে যে ছিদ্রটা আছে না, এই মুখছিদ্রটাই হাইপোস্টোম। এই মুখছিদ্রটাই হাইপোস্টোম। এই যে দেখো মুখের মধ্যে যে ছিদ্র, এটাকে কি বলে? হাইপোস্টোম। শুনছো আমার কথাটা? মুখের মধ্যে যে ছিদ্র, এটাকে কি বলে? হাইপোস্টোম। এই খাবারগুলো এদিক দিয়ে নেয়, আর এখান থেকে শুরু করে পুরা এই পর্যন্ত এটাকে বলে ট্রাঙ্ক, আর এটা হলো পেডাল ডিস্ক। তাহলে বলো ভাই, কোর্সিকাগুলো কার মধ্যে? হাইপোস্টোমের মধ্যে না ট্রাঙ্কের মধ্যে? কোর্সিকাগুলো কার মধ্যে? হাইপোস্টোমের মধ্যে না ট্রাঙ্কের মধ্যে? ট্রাঙ্কের মধ্যে। খালি মুখছিদ্রটা বাদে পুরাটাই মানে ট্রাঙ্ক। এই কোর্সিকাগুলো ট্রাঙ্কের মধ্যে, মনে থাকবে কথাটা। তো কোর্সিকা মানে টেন্টাকেল, হাইপোস্টোম খালি মুখের ছিদ্রটা, ওই ছোট ছিদ্রটা। তাই দেখো ট্রাঙ্ক, এইটাও একটু লেখো। ট্রাঙ্কের আবার 3টা পার্ট, একটা হলো কোর্সিকা বা টেন্টাকেল। টেন্টাকেল কার কতগুলো টেন্টাকেল আমরা পড়ছি? মুকুল বা বাড, মুকুল বা বাড, জননাঙ্গ বা গোনাড, জননাঙ্গ বা গোনাড। খালি 3টা নাম লিখবা আর কি, ঠিক আছে? ট্রাঙ্কের 3টা পার্ট, টেন্টাকেল, বাড আর হচ্ছে গোনাড। ট্রাঙ্কের মধ্যে 3টা জিনিস থাকে আর কি। তো এই পুরা জিনিসটাই ট্রাঙ্ক। এগুলো হলো টেন্টাকেল বা কোর্সিকা। এই জিনিসগুলো হচ্ছে গোনাড। এই যে দেখো শুক্রাশয় এবং ডিম্বাশয়, গোনাড, ঠিক আছে? আর এই যে এগুলো হলো বাড, বাড মানে মুকুল। এই জিনিসগুলো বাড, বাড মানে মুকুল। এই জিনিসগুলোকে বাড বলে, বাড মানে মুকুল। এই হাইড্রার দেহে আর একটা হাইড্রা গজাইছে আর কি। আমার কথা বুঝো। আর একটা, তো জননাঙ্গ যেটা মানে শোনো, প্রাণীদের মধ্যে তো এটাই তো ওদের স্পেশাল বৈশিষ্ট্য। সব মানে কোনো প্রাণী যে অঙ্গজ জনন করতে পারে না, ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে না, হুইচ ইজ নট কারেক্ট। পরিফেরা, নিডারিয়া এরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে, এরা জন্য অনুন্নত প্রাণী, লোয়ার অর্গানিজম, ঠিক আছে? উন্নত প্রাণীরা অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আর এরা অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনও করতে পারে। এই মুকুলের মাধ্যমে এদের জনন হয়, এটাকে বলে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। বুঝছো কথাটা? এবং এই জন্য মানে ওই যে তোমাদের হলো
এই সকল পর্বের প্রাণী এদের অনেকটা উদ্ভিদের মতো কিছু কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে প্রিভেল করে। দ্বিবিভাজন হবে কখন যায়, এই যে দ্বিবিভাজনের মাধ্যমে মুকুলটা সৃষ্টি হয় আর কি। অর্থাৎ দ্বিবিভাজন মানেটা কি, অ্যামাইটোসিস সেল ডিভিশন একটা বিশেষ প্রক্রিয়া। এরকমভাবে এই সেল ডিভিশন হইতে 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 মুকুলটা সৃষ্টি হবে। হ্যাঁ, মানে কিভাবে হবে সেটা তো আমরা মানে রিপ্রোডাকশন টপিকে পড়ার সময় দেখবো আর কি। চলো আমরা একটু সামনে আগাই। এখন কি কি করতেছে দেখো, হাইপোস্টম কি করে বলতেছে, হাইপোস্টম কলার মোচা আকৃতির সংকোচন প্রসারণের সক্ষম। মানে এটা হলো ওই যে এর স্প্যাডিক্স বলে আর কি, কলার মোচাটাকে দেখেছো, কলার মোচাটা এরকম কোণের মতো একটা থাকে, তো স্প্যাডিক্স এরা সংকোচন প্রসারণ করে খাবার দাবার খাইতে পারে। এদের চূড়ায় মুখছিদ্র বুদ্ধমান, একদম হাইপোস্টমের একদম চূড়ায় মাথার মধ্যে এই মুখছিদ্রটা রয়েছে। ট্রাঙ্ক বা কর্ষিকা বা টেন্টাকেল, কার কতগুলো টেন্টাকেল, টেন্টাকেলের ঘোরায় চতুর্দিকে ঘুরে 6 থেকে 10টি। কাদের জন্য? আমাদের সবচেয়ে মোস্ট কমন হাইড্রা ভালগারিস, তার জন্য 6 থেকে 10টি। অন্যান্যগুলোর জন্য কয়টি টেন্টাকেল আমরা পড়ছি। কোর্সিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট ছোট টিউমার থাকে। টেন্টাকেলের একটোডার্মে দেয়ার আর ফিউ টিউমার লাইক সাবস্টেন্স কল নেমাটোসিস্ট। প্রশ্ন হচ্ছে ভাই এই জিনিসটা কীরকম, চলো আমরা এটা একটু দেখে আসি। টিউমার লাইক সাবস্টেন্স কীভাবে আছে, এই যে আমরা একটু ছবি থেকে দেখি। দেখো কোর্সিকার গোড়া এই যে টিউমার লাইক সাবস্টেন্স, আমরা যদি এখানে একটু দেখি, এই যে দেখো এটা হলো হাইড্রার কোর্সিকা বা টেন্টাকেল। এই দেখো তো টেন্টাকেলগুলো এটা ছোট ছোট টিউমারের মতো। এটা কি বাইরের একটোডার্ম না, আর ভিতরটা এন্ডোডার্ম, দেখছো বাইরের লেয়ারের মধ্যে কি ছোট ছোট টিউমারের মতো আছে না? হ্যাঁ, এই যে ভায়োলিন বাদক এদিকে একটু দেখেন তো, এই যে এই জিনিসটার নাম কি, টিউমারের মতো, ঠিক আছে। এই যে টিউমার, এই টিউমারের মতো এই অঞ্চলটা, এই জিনিসটাকে কি বলে? শোনো, কোষটার নাম পুরাটার নাম হলো নিডোসাইট কোষ। আর নিডোসাইট কোষের মধ্যে এই যে এখান থেকে এইটুকু যে সিস্ট বা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এই সিস্টটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। আমার কথা কি বুঝতে পারতেছো? তো এটা হলো টিউমার লাইক সেল, আর এই অংশটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। মানে টিউমারের মতো মনে হচ্ছে, দেখো ছোট ছোট গোল 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 গোল। টিউমার মানেটা কি? টিউমার হলো আনকন্ট্রোল মাইটোসিস হয়ে একটা গুটির মতো হয়ে গেল, এটাকে টিউমার বলি না আমরা? তো মনে হচ্ছে না এরকম একটা যে হঠাৎ করে উঁচু হয়ে গেছে জায়গাটা টিউমারের মতো, এই জন্য টিউমার লাইক সাবস্টেন্স বলছে। দেখতে এরকম মনে হইতেছে হঠাৎ করে। ওকে, তাহলে আমরা কোর্সিকার মধ্যে টেন্টাকেলের মধ্যে যে এই জিনিসগুলো থাকে আমরা এই জিনিসটা দেখে ফেলছি। তাহলে এর বাইরে অসংখ্য ছোট ছোট টিউমারের মতো নিডোসাইট কোষের মধ্যে থাকা নেমাটোসিস থাকে। নেমাটোসিস প্রেজেন্ট ইন দ্য নিডোসাইট হুইচ ইজ আ টিউমার লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন দ্য একটোডার্ম অফ দ্য হাইড্রা। এটা আমরা জানলাম, বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে। এবার দুইটা লাইন লিখবা। মুকুল বা বার্ডিংটা কখন হয়? গ্রীষ্মকালে বা সামার সিজনে বার্ডিংটা হয়। বার্ডিংটা হয় ইন সামার সিজন, লিখে রাখো। বার্ডিংয়ের পাশে একটু লিখে রাখো ইন সামার সিজন। বার্ডিংটা কখন হয়? ইন সামার। বার্ডিং ইন সামার। আচ্ছা, কেন হয় বার্ডিংটা? দেখো ভাই, সামারে পানির মানে ওই শুকায় যায়, তাহলে পানির পরিমাণটা ছোট হয়ে আসে। এরা তো পানির মধ্যে থাকে, এরা খাবার পায় বেশি, খায় বেশি হলে সেল ডিভিশন হয় বেশি, মুকুল উদ্গম করতে পারে। আর ওই হেমন্ত এবং শীতকালে, ঠিক আছে, অটাম এবং উইন্টারে মানে পানি এত শুকায় যায় যে আরও জলজীব বেশিই মরে যায়, তখন ওরা প্রতিকূল পরিবেশে পড়ে। প্রতিকূল পরিবেশে পড়লে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। তো হেমন্ত আর শীতকাল, অটাম এবং উইন্টারে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। অটাম অ্যান্ড উইন্টারে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। গোনাডস অটাম এবং উইন্টারে তৈরি হয়। গোনাডগুলোর মধ্যে জয়া বলো, গত ক্লাসে পড়াইছি, ঠিক আছে? জয়া বলো তো, গোনাডগুলোর মধ্যে কোনটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, কোনটা হচ্ছে সার্কুলার, কোনটা ত্রিকোণাকার, কোনটা গোল গোল? তাকায় দেখো, এই যে এই শুক্রাশয়গুলো এটা একটা ট্রায়াঙ্গুলার ত্রিকোণাকার, আর এই যে দেখো ডিম্বাশয়গুলো গোল গোল। কি চিন্তা করতেছো? কত সত্যি করে গত ক্লাসে তো পড়াইছি। কি লাগতেছে? আচ্ছা শোনো, তোমাদের বইতে ওটা লেখা আছে, এটা মনে রাখতে হবে। অর্ধাংশে কোণাকার বা কোণের মতো বা কোণ আইসক্রিমের মতো বা ট্রায়াঙ্গুলার, ঠিক আছে, এরকম, এটাকে বলে শুক্রাশয়। আর নিচের দিকে অর্ধাংশে গোলাকার বা স্ফেরিক্যাল বা রাউন্ড ডিম্বাশয় থাকে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে মেডিকেলে দেখবা যে একই জিনিস দিবে, বলবে কোণাকার ডিম্বাশয়, গোলাকার শুক্রাশয়, এরকম করে দিয়ে দিল তোমার, এটা হলো ফলস, ট্রু ফলস টাইপের প্রশ্ন হয়, খুব আসে। তাই ডিটেলস এরকম দাগায় দাগায় পড়তে হবে আর কি। ইংলিশ ভার্সন যারা আছো বুঝতে পারছি? ক্লিয়ার? এই যে ক্লিয়ার তুমি? ওকে, তো আমরা সামনে আগাই। এবার দেখো, বলো। হ্যাঁ, একটু উপরের দিকে থাকে, উপরের অর্ধাংশ থাকে শুক্রাশয়, নিচের অর্ধাংশ থাকে ডিম্বাশয়, সো দ্যাট শুক্রাণু ডিম্বাণুর মিলনটা যেন উপর থেকে শুক্রাণুগুলো ডিম্বাণুর কাছে পড়তে পারে। এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কারণে তো উপর থেকে নিচে পড়বে।
বুঝছো? ওকে, পাদচাকতি বা পেডাল ডিস্ক, এই যে মানে পেডাল ডিস্ক বা পাদচাকতি, এটার কাজ কি বলতো? পেডাল ডিস্ক কাজ কি? কোনো কিছুর সাথে আটকায় রাখতে সাহায্য করবে, কোনো কিছু সংকোচন প্রসারণ করে সামনের দিকে যাইতে সাহায্য করবে, ভেসে থাকতে সাহায্য করবে। ওদের যে চলাচল, দুই ধরনের চলাচল আছে, একটা নাম গ্লাইডিং আর একটা নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। এছাড়াও আরও অনেক টাইপের চলাচল আছে, পড়বো আমরা, হাইডার স্পেশাল চলাচল পড়বো। তবে এই দুই ধরনের চলাচলটা পেডাল ডিস্কের মাধ্যমে হয়ে থাকে। গ্লাইডিং কীরকম? ওই যে এস্কিমোরা শীত প্রধান দেশে তোমরা দেখবা ওই যে একটা কুকুরের মানে হাস্কি ডগের টানা গাড়িতে এরকম করে গ্লাইডিং করতে করতে চলে যায় বরফের উপর দিয়ে, তাই না? এই জিনিসগুলোকে গ্লাইডিং বলে। বা কেউ কেউ ওই যে সমুদ্রের পানিতে ঢেউয়ের উপর দিয়ে এরকমভাবে আর একটা কী দিয়ে চলে যায়, এগুলোকে বলে গ্লাইডিং। ওই তো আর কি, সার্ফিংগুলো ওয়ান কাইন্ড অফ গ্লাইডিং, মানে পিছলায় চলে যাওয়া, এই জিনিসগুলোকে অনেকটা গ্লাইডিং বলে। কথাটা কি বুঝছো তো? আর অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন মানে অ্যামিবার মতো মুভ করা, এই যে এরকম ক্রলিং করা আর কি, ক্রলিং করা, এগুলোকে বলে অ্যামিবয়েড চলন। ঠিক আছে? তো এরা গ্লাইডিংও করে, এরা অ্যামিবয়েড মুভমেন্ট করতেও সাহায্য করে। তাহলে এই ছিল হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে। আমরা এখন হাইড্রার ইন্টারনাল স্ট্রাকচারটা একটু পড়বো ভাইয়া। হাইড্রার শরীরের মধ্যে কী কী টাইপের কোষ আছে সেই কোষগুলো আমরা জানবো আর কি। তো হাইড্রার শরীরে কী কী টাইপের কোষ আছে সেই কোষগুলো যদি আমরা একটু জানতে চাই, চলো আমরা এখন একটা হাইড্রার ক্যান্ডিড দেখে আসি আর কি। এই যে ক্যান্ডিড স্ট্রাকচার। তো আমরা হাইড্রার, দেখো তো দেহটা দেখলে, বা তোমার নাম কি জানো? হ্যাঁ, তাহা। তাহা বলো, তাহা মানে কি? পবিত্র। ভেরি গুড। নামের মিনিংটা সবাই জানবা আর কি। ঠিক আছে? বিভিন্ন জন এরকম প্রশ্ন করবে, বিভিন্ন ভাইবা বোর্ডে এরকম প্রশ্ন করবে যে তোমার নামের অর্থ বলো আর কি। তো আমরা, আচ্ছা তাহা বলো তো, দেখো এখানে এরা সেলের কয়টা লেয়ার? দুইটা লেয়ার। ভেরি গুড। এরা হলো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। পরিফেরারা অ্যাব্লাস্টিক, নিডারিয়ারা ডিপ্লোব্লাস্টিক, নিডারিয়ার পরে যারা আছে সব ট্রিপ্লোব্লাস্টিক। মানুষ কয় ব্লাস্টিক? মানুষ ট্রিপ্লোব্লাস্টিক। তাহার পাশের জনের নাম কি? নিষ্পা। নিষ্পা, তুমি আমাদেরকে বলো তো যে তাহলে মানুষের শরীরে মানে এখন আমরা হাতটা কাটলে আমাদের কয়টা লেয়ার দেখা যাবে কোষের? হ্যাঁ, বুঝি না, জোরে বলো, মানে বুদ্ধি করে বলো, অসুবিধা নাই, এনিথিং। সবাই কোশ্চেনটা খেয়াল করো। হ্যাঁ, মানে আমি বলছি যে হাইড্রারা ডিপ্লোব্লাস্টিক, এরপরে সবাই ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে মানুষ কয় ব্লাস্টিক? ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে মানুষ ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে মানুষের হাতের মানে মানুষের যে কোনো জায়গায় কাটলে কয়টা কোষের লেয়ার পাওয়া যাবে? 3টা। হ্যাঁ শোনো ভাইয়া, মানুষ ট্রিপ্লোব্লাস্টিক ঠিক আছে, কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক মানে ভ্রূণ অবস্থায় 3টা লেয়ার ছিল, বুঝছো? কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি। ও কিন্তু ওটা বলতে চায়নি, ও আমার জোরাজোরির কারণে জোর করে 3টা বলছে আর কি, এবার গুড ওয়ান। ঠিক আছে? তো মানে ট্রিপ্লোব্লাস্টিক মানুষ বেবি অবস্থায় বা মায়ের পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় ছিল 3টা লেয়ার, কিন্তু এখন বড় হওয়ার পর অসংখ্য লেয়ার। একটা স্কিনের মধ্যে 7-8টা লেয়ার আছে, বুঝছো? আমরা যখন মানুষের পোস্টমর্টেম করছি, টিচাররা আমাদের কেটে কেটে মানুষের দেহের কোষের কয়টা লেয়ার এরকম করে দেখাইছে স্কিনের। ঠিক আছে? তো মানে আসল মানুষের ব্র্যাকেটে প্রথম যেদিন আমরা ওই কর্পাস দেখলাম আর কি, ডেড বডি দেখলাম, মানে আমার তো বান্ধবী দেখবে সকালবেলা থেকে ডেড বডি দেখবে। ঠিক আছে? গেল ডেড বডি, কেবল কাপড়টা ওপেন করছে, ও দেখার সাথে সাথে দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে স্টাইলে এরকম করে পড়ে গেল, আর আমার আর একটা বন্ধুর এরকম ভাবে ধরলো আর কি। তারপরে আমাদের কাহিনী হয়ে গেল ওদের দুইজনের নামে। আচ্ছা দেখো, এই কিলবিল করো না। দেখো তাহলে যেটা বলছিলাম, কইছিলাম এটা হাইড্রা শোনো ভাইয়া, হাইড্রারও ভ্রূণ অবস্থায় 2টা লেয়ার ছিল, কিন্তু হ্যাঁ হাইড্রা সারা জীবনই 2টা লেয়ার থাকে। মানুষ ভ্রূণ অবস্থায় 3টা লেয়ার ছিল, কিন্তু মানুষের সারা জীবন 3টা লেয়ার থাকে না। এটার মধ্যে এখানে আরেকটা পার্থক্য, বুঝছো তো? এই পার্থক্যের গল্পটা বলার জন্য এখানে হাইড্রা ডিপ্লোব্লাস্টিক, বেবি অবস্থায় 2টা লেয়ার ছিল, সারা জীবনে 2টা লেয়ার থাকে। তো হাইড্রার শরীরের এই যে বাইরের যে লেয়ার, এই লেয়ারটাকে কি বলে বলো তো ভাইয়া? এপিডার্মিস। হাইড্রার শরীরে বাইরের যে লেয়ার, এই লেয়ারটাকে কি বলে মুখে বলো? এপিডার্মিস বা একটোডার্ম। একটো মানে বাইরে, একটো মানে কি? বাইরে। আর ডার্ম মানে কি? ত্বক। ডার্ম মানে গ্ল্যান্ড না ভাই, ডার্ম মানে ত্বক। ঠিক আছে? গ্ল্যান্ড মানে গ্রন্থি, যারা নিঃসরণ করে। কি লেয়ার বলছো? আচ্ছা, ডার্ম মানে ত্বক। যেখানে বায়োলজিতে যেখানে ডার্ম, বাবা ডার্ম মানে সেটা ত্বক বোঝাইছে আর কি। ঠিক আছে? এন্ডোডার্ম ভিতরের ত্বক, একটোডার্ম বাইরের ত্বক। এই যে এন্ডো মানে ভিতরে, এন্ডো মানে ভেতরে, বা ইনার ওয়ার্ডে যে ডার্ম মানে ত্বক, ঠিক আছে, সেটাকে কি বলে? এন্ডোডার্ম। এখন ভাইয়া দেখো, হাইড্রার যে এন্ডোডার্ম বা হাইড্রার যে ভিতরের লেয়ার, এখান থেকে এইটুকু কাইটটা বড় করে দেখাইছে, বড়ের দিকে তাকাও, এখান থেকে এইটুকু কাইটটা বড় করে দেখাইছে, এটা হলো একটোডার্মের লেয়ার, এটা হলো এন্ডোডার্মের লেয়ার। ভাই হাইড্রার এন্ডোডার্মের আর এক নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম। বলো তো ভাই গ্যাস্ট্রো মানে কি? তুমি বলো। সুবাইতা বলছি তো, মানে তোমার নাম কি জানো? সাবা।
সাবিবা বলো, গ্যাস্ট্রো মানে কি? ডাইজেশন রিলেটেড, ভেরি গুড। তাহলে গ্যাস্ট্রো কথাটা মানে হচ্ছে ডাইজেশন রিলেটেড। তাহলে যে ত্বক ডাইজেশনে সাহায্য করে, ওর এন্ডোডামটা তাহলে একসাথে কিসে সাহায্য করে? ডাইজেশনে সাহায্য করে। মুখস্থ করতে হবে, বুদ্ধি করে পড়ে ফেলছো, খেয়াল করছো ব্যাপারটা। হাইড্রার এন্ডোডামের আর এক নাম গ্যাস্ট্রোডাম। কেন গ্যাস্ট্রোডাম? গ্যাস্ট্রো মানে পরিপাক, তাহলে এই ত্বকটা পরিপাকে সাহায্য করবে, মনে থাকবে কথাটা, লিখে রাখো। গ্যাস্ট্রো মানে পরিপাক বা ডাইজেশন রিলেটেড, ডাইজেশন, তাহলে ডাইজেশন রিলেটেড। তাহলে হাইডার এন্ডোডাম, এটা আর এক নাম গ্যাস্ট্রোডাম, এটা ডাইজেশনে সাহায্য করবে। তাহলে হাইডার এন্ডোডাম বা গ্যাস্ট্রোডাম ডাইজেশনে সাহায্য করবে, এই যে লেয়ারটা ডাইজেশনে সাহায্য করছে, ঠিক আছে, ডাইজেশনে সাহায্য করছে, অর্থাৎ এর ভিতরে যাক ফুড ডাইজেশন। বলো, অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গ সংস্থান, মানে কেটে কেটে দেখা আর কি ভিতরের দেহটা। ওকে, তো আমরা এবং যদি একটু খেয়াল করার চেষ্টা করি ভাইয়া, এই যে এই অংশটা, এর ভেতরের এই অংশটা, এই ক্যাভিটি, বলো তো এই ক্যাভিটির নাম কি? এই ক্যাভিটির আর এক নাম গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। ভেরি গুড। এই যে ক্যাভিটি, এই ক্যাভিটির আর এক নাম সিলেন্টেরন, সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ঠিক আছে, সিলেন্টেরন অর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তো এই এই ক্যাভিটিটার নাম হচ্ছে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখন ভেরি গুড, হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রো মানেটা কি বলো তো ভাইয়া? গ্যাস্ট্রো মানে হলো পরিপাক। গ্যাস্ট্রো কথাটা মানেই হচ্ছে পরিপাক, আর ভাস্কুলার মানে হলো সংবহন। তাই এই ক্যাভিটিটা আর এক নাম হচ্ছে পরিপাক সংবহন ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে হচ্ছে পরিপাক, পরিপাকে কাজ করে, পরিপাক। আর ভাস্কুলার মানে হলো সংবহন, মানে ক্যারি করে এক জায়গায়, ভ্যাসেল হিসাবে কাজ করে। তাহলে এই গহ্বরটা আর এক নাম পরিপাক সংবহন গহ্বর, পরিপাক সংবহন গহ্বর। এবং নাম থেকে কাজ বোঝা যাচ্ছে যে কাজটা কি করে। এই ক্যাভিটির মধ্যে একটা হাইড্রা খাবার খাইলো, এই ক্যাভিটির মধ্যে এসে ডাইজেশন করবে, করার পরে এই ক্যাভিটিটাই সব জায়গায় ছড়াই দেবে। ভাইয়া বলো, মানুষের ক্ষেত্রে ভ্যাসেল কে? আমাকে বলবে হচ্ছে মুমু বলবে। মুমু বলো, মানুষের ক্ষেত্রে ভ্যাসেল কারা? কে, কোনটা ভ্যাসেল? মানুষের ক্ষেত্রে সব জায়গায় খাবার দাবার সব জায়গায় ছড়ায় দেয় কে কে? নিয়ে যায় কে কে? পরিপাক থেকে খাবার দাবারগুলো সব জায়গায় সব কোষে নিয়ে যায় কে কে? বুদ্ধি করবে। ভেরি গুড, রক্ত। তো পরিপাক মানে মানে পাকস্থলী থেকে খাবারগুলো সব জায়গায় নিয়ে যাবে কে? রক্ত। কিন্তু ওদের ক্ষেত্রে কি রক্ত আছে? নাই। ওদের ক্ষেত্রে ক্যাভিটিটাই সব জায়গায় নিয়ে যাবে। তো ওই জন্য ক্যাভিটিটাকে বলা হচ্ছে ভাস্কুলার ক্যাভিটি। আমাদের ক্ষেত্রে মানে ভাস্কুলার পার্টটা কি? ধরো একজন ভাস্কুলার সার্জন আমাদের দেশে, তিনি কি ক্যাভিটির সার্জন? না, তিনি হচ্ছে ধমনী শিরার সার্জন। আমার কথাটাকে বোঝাতে পারছি, তিনি এক জায়গার সাথে আরেকটা ধমনী শিরা কানেক্ট করে দেন। ক্লিয়ার? বুঝছি? ভাস্কুলার সার্জারি মানে মেডিকেল সায়েন্সের খুব ক্রুশিয়াল একটা পার্ট আর কি। অনেক ধরো মানে যে কোনো জেনারেল সার্জারিতে যদি একটা বোর্ড গঠন করতে হয়, তাহলে অ্যানেস্থেসিওলজিস্ট লাগে এবং সবাই একজন করে ভাস্কুলার সার্জন রাখে, ঠিক আছে? কোনো কারণে যদি বড় ব্লাড ভেসেল কেটে ছিঁড়ে যায়, এটা ব্লাড ভেসেলের সাথে ব্লাড ভেসেল কানেক্ট করাটা খুব টাফ, খুব সূক্ষ্ম সার্জারি। ভেসেলের সাথে ভেসেল কানেক্ট করে তোমাকে জোড়া লাগাই দেবে আর কি, এটা ভাস্কুলার সার্জনরা পারে। খুব সূক্ষ্ম সার্জারি এটা। মনে করো মধ্যে রক্ত চলাচল করবে, তার মধ্যে দিয়ে ধরে এরকম বসাই দেবে। ধরো আমি একটা মানে আমাদের গ্রাম থেকে একটা পেশেন্ট আসলো, মানে আমাদের গ্রামের বাড়িতে যে জমি জায়গা আছে ওইগুলোতে চাষবাস করতে সাহায্য করে ওনার একটা ছেলে। তো ওই যে ধান মাড়াই করার যন্ত্র দেখছো তো, পিচ্ছি ধান মাড়াই করার যন্ত্রের মধ্যে হাত ঢুকে গেছে, ঢুকে এখানে মানে ছেঁড়াবেড়া অবস্থা হয়ে গেছে। তো আনতে আনতে 7-8 ঘন্টা হয়ে গেছে ঢাকায় আনতে আনতে। তারপরে তার হাতটা এরকমভাবে কেটে ফেলা হলো। এইটা যে কী পরিমাণ প্যাথেটিক একটা পেশেন্টকে বলা বা তার বাবা মাকে বলা, ছোটো বাচ্চা তো কিছু বোঝেও না, এই যে সারা জীবন তার হাত নাই। কেন এরকম হইলো? যদি সে ওই এলাকায় কোনো ভাস্কুলার সার্জন থাকতো, অ্যাটলিস্ট তুই ধমনী শিরা যদি ওইখানে সার্জারি করে, কি হয়েছে মানে ব্লাড এখানে যাইতে পারে নাই, কেন অ্যাম্পুটেশন করা লাগলো? অ্যাম্পুটেশন মানে কোনো একটা অঙ্গ কেটে ফেলা, এটা মানে জানতে হবে, মেডিকেলে আসতে পারে এই ধরনের শব্দগুলো। অ্যাম্পুটেশন মানে কোনো কিছু কেটে ফেলা, কোনো অঙ্গ। ধরো 6-7 ঘন্টা যখন এখানে রক্ত যায় নাই, এই জায়গাগুলো ফুড এবং নিউট্রিশনের অভাবে এই জায়গাগুলো নেক্রোটিক হয়ে গেছে, এই জায়গা মরে যাওয়া শুরু করছে। মরে যাওয়া শুরু করলে একটা সময় জায়গা থেকে এটা মানে হ্যাঁ 6 থেকে 8 ঘন্টার মধ্যে মরে যাওয়া শুরু করে। এরপরে তুমি যতই আবার সাপ্লাই দাও ও আর বাঁচবে না। এটা বেশিও ধরো অল্প কিছু কোষ 5% কোষ মারা গেছে, অসুবিধা নাই, কিন্তু এটা যখন মোর দেন 40% কোষ মারা যাবে,
ঠিক আছে, তখন ওইটা আর ফেরানো যাবে না, ব্যাক করা যাবে না। তখন যদি ওইটা আবার রেখেও দেওয়া হয়, কোনো কারণে ওর হাত যদি না কেটে রেখে দেওয়া হয়, ধরো যত দেরিতে কাটবে তত বেশি কাটতে হবে। ধরো এখন ওর এখান থেকে কাটছে, আরও যদি 1 ঘন্টা পরে কাটতো এখান থেকে কাটতে হতো, আরও 2 ঘন্টা পরে কাটলে এখান থেকে কাটতে হতো, আরও কাটতে গেলে তার সানডে মানডে ক্লোজ হয়ে যেত, সবই কেটে কুটে বাস করে। তোমরা কি খারাপ হাসতেছে পোলা, মানে একটা ছেলের হাত কেটে লাগছে, তোরা কাঁদ দিকে হাসতেছে, কার্টুন সব এক একটা। দেখো তো পরিপাক সংবহন গহ্বরটা আমরা বুঝলাম। এবং শারীন বলো 2 লেয়ারের মাঝখানে কি থাকে, পড়াইছি মেসোগ্লিয়া, ভেরি গুড। তাহলে এই যে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে কি থাকে, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া তুপা বলো, মেসোগ্লিয়ার মধ্যে কি কোষ আছে নাকি কোষ নাই? মেসোগ্লিয়া অ্যাসেলুলার, বুঝছো তো? তাহলে এই 2টা লেয়ার, এক্টোডার্ম এবং মেসোডার্ম। মেসোডার্মের মধ্যে মানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, মেসোডার্মের মধ্যে কোষ থাকলে তাদেরকে 3টা লেয়ার বলতো, কিন্তু মেসোডার্ম যেহেতু অকোষীয়, এটা জেলি লাইক সাবস্টেন্স, এই জন্য অ্যাসেলুলার জেলি লাইক সাবস্টেন্স হিসেবে মেসোগ্লিয়ার মাঝখানে থাকে। কথাটাকে বোঝাতে পারছি? এটা ভিত্তি পর্দা হিসাবে, ভিত্তি হিসাবে কাজ করে। এখন ভাই আমরা যে জিনিসটা পড়বো, দেখো এই এক্টোডার্মের মধ্যে 7 ধরনের কোষ আছে, এন্ডোডার্মের মধ্যে 5 ধরনের কোষ আছে। এক্টোডার্মের মধ্যে কয় টাইপের কোষ আছে তুলনা? 7 ধরনের কোষ, 7 টাইপস অফ সেল, ঠিক আছে? এটার মধ্যে 7 টাইপস অফ সেল। আর এন্ডোডার্মের মধ্যে কয় টাইপের সেল আছে? 5 টাইপসের সেল আছে। তো এই 7 টাইপসের সেল আর 5 টাইপসের সেল আমরা পড়বো। কথা কি বুঝছে কিনা? আমরা এখন এই 7, 5, 12 ধরনের সেলের কথা আমরা পড়বো। তো চলো আমরা একটু পড়তে যাই। হ্যাঁ, বাডিং রিজন মানে যেখান থেকে মুকুল তৈরি না, বাডিং রিজন যে কোনো জায়গায়, মানে এখানে হইতেছে বিধায় এটা রিজনটাকে বাডিং রিজন বলছে। উপরেও হইতে পারে বাডিং, এখান থেকেও হইতে পারে, বাট সাধারণত এই জায়গাগুলো থেকে একটু বেশি হয় নিচের থেকে। কি ডাইজেশন? হ্যাঁ, পুরাই যায় তো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, পুরা ক্যাভিটি তো দাগায় দেখালাম না, পুরা ক্যাভিটিটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। হ্যাঁ বলো বলো, কি সমস্যা? আর এদের সিলিন্ডার থাকে বিধায়